এই দেহ ফুলটাকে কি করে শুদ্ধ করবে গো? পাপে দণ্ড দাও যত, দণ্ডে প্রাণ হোক ক্ষত, তবু যেন না ত্যাগীও মোরে। পাপে দণ্ড দাও যত, আমার অপরাধের জন্য আমাকে যত দণ্ড দাও 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 দাও, তবু তুমি আমাকে ত্যাগ করো না রাধারানী। তুমি যদি ত্যাগ করো তবে কোথায় যাব আমি? আমাকে তো সবাই ত্যাগ করে দিয়েইছে, কে আমাকে আপন করেছে বলো? যেদিন তোমার নাম করি সেই দিন থেকে তো সব প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেই দিয়েছে, সংসার ত্যাগ করে দিয়েছে। বলো, রাধারানীর সেবা যে করে তাকে কেউ কি আপন করতে পারে নাকি? তাকে সবাই মনে করে এ আলাদা ধরনের মানুষ, অন্য কোন গ্রহ থেকে এসেছে নাকি কে জানে। কোন গ্রহ থেকে এসেছে এই আলাদা গ্রহের মানুষ? আমাকে তো সবাই ত্যাগ করেই দিয়েছে। তোমার জন্য যখন সবাই ত্যাগ করলো, বন্ধু বান্ধব স্বজন, অর্থ যশ খ্যাতি সম্মান সবাই যখন ত্যাগ করেছে আমায়, ভালো মন্দ সব বিচার বিচার করবার মতন ক্ষমতা আমার নাই, অযোগ্য তো। এবার তুমি বলো, তুমি যদি আমায় ত্যাগ করো তবে যাব কোথায়? তুমি আমায় ত্যাগ করো না। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে, যজ্ঞ করে নিও এ দাসীরে। প্রিয়াগঞ্জে একজন সাধু বাবা এসেছিলেন। তিনি আমায় বলছিলেন, জানেন এত পদ পদাবলী আছে, কত মহাজন কত পদ পদাবলী লিখেছেন, সবই সুন্দর, সবই অসাধারণের, বড় চমৎকার, কিন্তু রাধারানী কেবলমাত্র এই পথটা না আপনার জন্য রেখে দিয়েছিল, আর আপনার হাত দিয়ে এই পথটা রচনা হলো। বলো না গো রাধে রাধে। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে, যজ্ঞ করে নিয়ে হয়ে দাসীর। সেদিন একজন বলছিলেন, মহারাজজি জানেন আপনার এই পথটা না, আপনার লেখা এই পথটা না আমার কি হয়েছে জানেন, আমার মন্ত্র হয়ে গিয়েছে। আমি এটা বলেই কাঁদি, এটা বলেই হাসি, এটা বলেই রাধারানীর চরণে লুটিয়ে পড়ি, এটা বলেই প্রণাম করি, এটা আমার মন্ত্র হয়ে গিয়েছে। দণ্ড দিও দণ্ডে দণ্ডে, তবু রেখো রাধা কুণ্ডে, যজ্ঞ করে নিও এ দাসীরে। এ দাসীরে যজ্ঞ করে নাও। তো এই ফুলটা যখন শুদ্ধিকরণ করে রাধারানীর চরণে দেব, রাধারানী আর ত্যাগ করবেন কি করে বলতো? রাধারানী ফেলে দিতে পারেন না, কিন্তু শুদ্ধিকরণ করবার দায়িত্ব তোমার, সাধকের। সাধকের সাধনা হলো শুদ্ধিকরণ, নিত্য সাধনা। সাধনায় যেন কখনো কোনো সময় এইটুকু বিরতি না থাকে। আমরা সব সময় ভাবি হয়তো এই সময় একটু রেস্ট নিই, বিশ্রাম করি, চলো থাকবে, কাল হবে। রাধারানীর সেবায়, রাধারানীর ভজনে কোনো এই প্রকার বিরতি নাই। নিঃশ্বাস প্রশ্বাস যেমন চলতে থাকে, রাধারানীর ভজন তেমন ভাবে চলতে থাকে, কখনো বিরতি নাই। বলো না গো রাধে রাধে। আরো জোরে সবাই মিলে বলো একবার। হ্যাঁ, বেশ। স্বরূপ দামোদর বলছেন, শোনো সবাই, ঘুমিয়ে পড়লে চলবে না, জেগে থাকতে হবে সদা সর্বদা। তবে তো ভজন হবে, তবে তো ভক্তি হবে।
তবে একটা কথা, তখন আমরা জেগে থাকতে পারবো, তখন অলসতা আসবে না। যখন আমার মন, মতি, বুদ্ধি সদা সর্বদা একাগ্র হবে, চিত্ত সব সময় স্থির হয়ে থাকবে। বলো না গো রাধে রাধে। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত মহাপুরাণে রাধারানীকে সঙ্গে নিয়ে তিনি রাসমণ্ডলে অপ্রকট হয়েছিলেন। জগৎকে শিক্ষা দিয়েছিলেন যে রাধারানী ছাড়া আমিও অসম্পূর্ণ। এখানে মন্ত্রটা এমন বলেছেন যে মন্ত্রটার বিশ্লেষণ করলে আমরা আস্বাদন করতে পারি, অনয়ারাধিত নুনম ভগবান হরিরেশ্বরঃ यन्न विहाय गोविन्दः प्रीतो यमनयदोरः अनयाराधितं नूनम्। देखो, অবশ্যই ইনি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ আরাধিকা। কথাটা কেউ কেউ এমন করে বলেন যে ইনি শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ আরাধিকা, যে জন্য গোবিন্দ সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সব সখীদের ছেড়ে দিয়ে একান্তে রাধারানীকে নিয়ে নির্জনে চলে গেলেন, রাসমণ্ডলের সব গোপীদের থেকে বিদায় নিয়ে। আসলে এই যে আরাধিকা, আরাধিকা মানে আরাধনার যিনি সর্বোপরি তত্ত্ব, কিংবা যাকে আরাধনা করছেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণেশ্বরী, কৃষ্ণেরও ঈশ্বরী যিনি, ইনি আরাধিকা। বলে কার আরাধ্যা? আরাধ্যা। বলে কার? বলে যিনি আরাধ্য তারও আরাধিকা। বলো না গো রাধে রাধে। দেখুন শব্দটা কেমন, আরাধ্যা মানে অনয়ারাধিত নুনম। এখানে আরাধিকা শব্দে আরাধনাও আছে, আরাধ্য বোঝায়। তাহলে বলে কার আরাধ্য? বলে কৃষ্ণের আরাধ্য। আরে কৃষ্ণ স্বয়ং নিজেই আরাধ্য, বলে কৃষ্ণেরও আরাধ্যা। কৃষ্ণ যাকে আরাধনা করেন তিনি হলেন রাধা। মহারাজ কৃষ্ণ আরাধনা করেন রাধারানী? বলে হ্যাঁ, সদা সর্বদা তারই তো ওই আরাধনা। তিনি যদি ভজন করেন তবে কার ভজন করেন? রাধারানীর। তিনি যদি হাসেন কার জন্য হাসেন জানো? বলে তার খুশি বা প্রসন্নতার একমাত্র কারণ রাধা। রাধা, এই জন্য রাধা নিজেই কে? বলে আনন্দ। আনন্দ মানে প্রেম, আনন্দ অংশ মানে প্রেম অংশ। বলে আনন্দের একমাত্র উপায় রাধা। বলে ভগবানের যদি আনন্দের কোনো বিষয় থাকে তবে তিনি রাধা। ভগবান আজ এত আনন্দিত কেন? বলে রাধারানী তাই আনন্দিত। রাধা বিনা ভগবানেরও আনন্দ হয় না। জয় জয় রাধা নাম বৃন্দাবন চার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি।
রাধার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধারানী ছাড়া আর কোনো আরাধনা নাই। একবার ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটে গিয়ে একান্তে পূজা করছিলেন। রাধারানীর মূর্তি নির্মাণ করে রাধারানীর পূজা করছিলেন। খুব গোপন কথা বলছি আপনাদেরকে, শুনুন। আর ঠিক সেই সময় অনেক রাত হয়ে গিয়েছে। যখন রাধারানীর পূজা করছেন, রাধারানীর গুণগান গাইছেন, রাধারানীর স্তব স্তুতি করছেন, মুখে রাধা 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 শ্রী রাধা 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 শ্রী রাধা 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 রাধা। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে দুটো হাত উপরে তুলে राधा 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 श्री राधा 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 श्री राधा 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 करुणामयी कृपामयी मेरी दयामयी राधे करुणामयी कृपामयी मेरी दयामयी राधे करुणामयी करुणामयी हो कृपामयी कृपामयी मेरी दयामयी राधे करुणामयी कृपामयी मेरी दयामयी राधे करुणामयी कृपामयी मेरी दयामयी राधे।
রাধে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পূজা করছিলেন, রাধারানীর বন্দনা করছিলেন, রাধারানীর নাম গুণগান গাইছিলেন। ঠিক সেই সময় উদ্ধব এসে ভগবান শ্রীকৃষ্ণের পেছনে দাঁড়িয়েছেন। উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, আজকে যমুনার তটে আমার একটা বিশেষ কার্য আছে, সেখানে অন্য কারুর প্রবেশের অধিকার নাই, কিন্তু তুমি যদি বলো তুমি যাবে তবে যেতে পারো, তবে আমার খুব কাছে যাবে না। আমি যে গুণগান গাইব, আমি যে মন্ত্র বলবো, সে মন্ত্র যেন তোমার কানে না পৌঁছায়, এত দূরে তুমি থাকবে। উদ্ধব দূর থেকে ভালো করে বুঝতে পারছিলেন না, চিত্রপটের দিকে ভালো করে নজর দেবার চেষ্টা করছেন। আবার বেশি কাছে এলে মন্ত্র শোনা গেলেও হবে না। তিনি বলে দিয়েছেন, মন্ত্র যেন কানে না যায়, তোমাকে শুনতে নাই। তুমি হয়তো একদিন শুনবে, কিন্তু আজ না। কার পূজা করছেন গোবিন্দ? কখনো লুটিয়ে পড়ছেন, কখনো আবার দুটো হাত উপরে তুলছেন, কখনো আবার সেই যে চিত্রপট, যে ছবিটা সে আছে, যাকে পূজা করছেন তাকে জড়িয়ে ধরছেন। দূর থেকে উদ্ধব দেখছেন, এ তো মনে হচ্ছে কৃষ্ণেরই ছবি, এ তো কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের পূজা করছে। জানবার খুব আগ্রহ হলো, খুব কৌতূহল হলো। পেছন থেকে জয় শ্রীকৃষ্ণ বলে জয়ধ্বনি দিলেন। ভগবান কৃষ্ণ যদিও তিনি রাধা নামে মগ্ন ছিলেন, তথাপিও তার কানে এসে পৌঁছালো উদ্ধব যেন পেছনে দাঁড়িয়েছেন। উদ্ধবকে বলছেন, উদ্ধব এসো, কাছে এসো। উদ্ধব যখন সেই পূজা যে স্থানে হচ্ছে তার কাছে এলেন, এসে দেখলেন কোন একটা দেবীর মূর্তি হবেন, কিন্তু দেবীর মুখখানা কৃষ্ণের মুখের মতনই, কিন্তু ইনি দেবী মূর্তি, পরনে শাড়ি, নীলাম্বর, নীল বস্ত্র, মস্তকে সুন্দর ময়ূরপুচ্ছ, ওই একই রকম হাত, হাতে ওই রকমই একটা বাঁশি। কৃষ্ণ, কিন্তু ইনি নারী বেশে কেন? ইনি কে? ওই আকর্ণ বিস্তৃত নয়ন, ওই চোখ দুটো একই রকম, কৃষ্ণের যেমন চক্ষু ঠিক তেমনি একই, কোনো তফাৎ নাই। কিন্তু ইনি নারী বেশ কেন? আর গায়ের বর্ণ যেন তপ্ত কাঞ্চন বর্ণ, গৌরাঙ্গী। গোবিন্দকে জিজ্ঞেস করলেন, ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনি, আপনি আবার কার পূজা করছেন? ইনি কে? ইনি কোন দেবী? এনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ইনি ইনি রাধা। ও, আপনি যার নামে কাঁদেন, সেই ব্রজবালা, বৃন্দাবনে যিনি থাকেন, আপনি যার গুণগান গান, যার নাম করে কাঁদেন, যার নাম করে হাসেন, যার কথা বলতে থাকেন, যার কথা আমাকে শোনান, সেই রাধা। ও, উদ্ধব মনে মনে ভাবছিলেন, হয়তো ইনি সেই রাধা। তবে ভগবান কৃষ্ণ এনার পূজা কেন করেন? এই লীলার অর্থ আমি কিছু বুঝতে পারছি না। আসলে ইনি জ্ঞান মার্গের সাধক, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। ভগবান শ্রীকৃষ্ণ যার হাতে হাত রেখে বলেন, কৃষ্ণস্ব দ্বৈত সখা, কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা, তার নাম উদ্ধব। আর সেই উদ্ধব এখন
ভগবান শ্রীকৃষ্ণের এমন লীলা দেখে, এমন রাধানিষ্ঠ দেখে বড়ই চমকে যাচ্ছেন। মনে মনে ভাবলেন, এত কেন ভালোবাসেন? আরে পূজাই বা কেন করছেন? একজন ব্রজবাসী, একজন রমণী ভগবান পূজা করেন, তার এমন কি আছেন এনার মধ্যে? কি আছেন? ভগবান, এই রাধার মধ্যে কি আছে? বলে, যার মধ্যে আমি আছি। বলো না গো, রাধে রাধে। আপনি আছেন রাধার মধ্যে? বলে, হ্যাঁ। তাহলে আপনি যদি রাধার মধ্যে থাকেন, তাই যদি রাধার মহিমা হয়, তাই যদি রাধার মহিমা হয়, রাধা মহিমান্বিত কেন? বলে, আপনি আছেন বলে। এই জন্য রাধার মহিমা না, আমি রাধারানীতে অবস্থান করছি, আমি নিজে রাধার মহিমাকে বুঝে। বলো না গো, রাধে রাধে। রাধার মহিমান্বিত হয়ে আমি মহিমায়, তার মহিমায় মুগ্ধ হয়ে তার হৃদয়ে অবস্থান করছি। আর কেন অবস্থান করছি? বলে, সেই প্রেমের রসসুধা পান করবার নিমিত্তে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আপনি, আপনি আত্মারাম। বেদ মন্ত্র শুনিয়েছে আত্মারামের কোনো রমণ স্পৃহা থাকে না। সে যদি কোনো রমণীর হৃদয়ে অবস্থান করে, সেটা শোভা পায়। উদ্ধব, রাধা কোনো সাধারণ রমণী নন, ইনি আরাধিকা, আমার আরাধ্য। সাধারণ রমণী কি করে হবে? আরে সাধারণ রমণী অন্য কেউ হবে, ইনি সাধারণ রমণী তুমি বললে কেন? তুমি জানো ইনিকে? যদি এনার কায়ব্যহাদের বলো না, তবে শোনো, তারা হলো গোপী। গোপী মানে গো অর্থে অনেক অর্থ হয়, এক অর্থ চক্ষু, আর পি অর্থে পান করা। চক্ষু দ্বারা যে সদা সর্বদা ভগবত রূপ, কৃষ্ণ রূপ পান করেন, তিনি গোপী। কিংবা রাধানিষ্ঠা পরায়ণ যারা গোপীরা আছেন, তারা রাধা রানীকেই সদা সর্বদা তার রস আস্বাদনে নিমগ্ন থাকেন। গোপী, গো অর্থে ইন্দ্রিয়, আর পি অর্থে গ্রহণ করা। ইন্দ্রিয়গণের যে আস্বাদন, সেটা কি হবে? ইন্দ্রিয়গণের কেমন আস্বাদন? ইন্দ্রিয়গণের রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। রূপের আস্বাদন, গন্ধের আস্বাদন, শব্দের আস্বাদন। তবে কি এই জগতের? বলে, সেখানে রূপ, রস, গন্ধ, স্পর্শ সাধারণ কোনো রূপের আস্বাদন এনারা করেন না। এনারা সেই রূপের আস্বাদন করেন যে রূপ নিত্য, শাশ্বত, অনাবিল, কখনো শেষ হয় না। যে রূপ আজ আছে, কাল তো বৃদ্ধ হয়ে যাবে, রূপ শেষ হয়ে যাবে। এ রূপ শেষ হয় না। আর এ শব্দও শেষ হবার শব্দ নয়। জগতে যত কিছু আছে দেখো, এই যে রাধা যে শব্দ, রয়ের আকার আর ধয়ের আকার, রাধা, এর মধ্যে সর্বোপরি সমস্ত মন্ত্র লুক্কায়িত আছে। যদি কোনো মন্ত্রের কথা বলো, তবে রাধা শব্দে এমন কোনো মন্ত্র নাই যে এখানে মন্ত্র নাই। সব মন্ত্র একসঙ্গে অবস্থান করে রাধা শব্দের মধ্যে অবস্থান করছে। বলো না গো, রাধে রাধে। বুঝলেন? যত মন্ত্র আছে, সব মন্ত্র রাধার মধ্যে গিয়ে, রাধা শব্দের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়েছেন। সব মন্ত্রের তো এক একজন করে ঋষি আছেন। গায়ত্রী যত আছে, গায়ত্রীর এক একজন করে দেবতা আছেন, ঋষি আছেন। মন্ত্রের ঋষি আছেন, অধিষ্ঠাত্রী দেবতা আছেন, অধিষ্ঠাত্রী দেবী আছেন। সব দেবতা, যত মন্ত্রীর, গায়ত্রীর যত দেবতা আছেন, সব দেবতা গিয়ে রাধারানীর চরণে অবস্থান করছেন, রাধারানীর নামে গিয়ে অবস্থান করছেন। রাধা, বলো না গো, রাধা এই নামে গিয়ে অবস্থান করছেন। তাই যেন সেই নামের এত মহিমা, তার এত মহিমা। সেই জন্য আজ আমি তার হবার জন্য, তিনি যদি কৃপা করে আমাকে দাস করেন, সেই দাস হবার নিমিত্তে আমি তার চরণে আজ শরণ নিয়েছি। তার পূজা, তার সেবা, তার আরাধনায় আমি মগ্ন হয়েছি। উদ্ধব কিন্তু তখনও প্রেম লাভ করেন নাই, তখন রাধারানীর মহিমা বোঝেন নাই। কিন্তু মনে মনে একটা সীমানা গেড়েছিল, একটা খুঁটি দিয়েছিল যে এইটুকু রাধা প্রেম হবে, এইটুকু বৃন্দাবনের মহিমা হবে। তারপর যখন বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলেন, রাধারানীর কাছে পৌঁছলেন, তারপর তো আপনারা সবই জানেন
যে তিনি একটা ছোট হতে হতে আরও ছোট হতে হতে আরও ছোট হতে হতে আরও ছোট হতে হতে একটা ভ্রমর পর্যন্ত হয়ে গিয়েছিলেন। রাধারানীর চরণে গুনগুন 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 করছিলেন, ছোট হয়ে গিয়েছেন, আরও কত ছোট হবেন। তো ইনি রাধা, ভগবান শ্রীকৃষ্ণ যার নাম গুণগান গাইছেন, চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে। অথচ দেখো আমরা মানুষ, কিন্তু রাধা নামের মহিমা বুঝি না, রাধারানীর চরণ জানি না। চলো এবার আমরা সকলে শুনব রাধা এই শব্দটির এত মহিমা। রাধা তার গুণগান করলে আমাদের কল্যাণ হবে, তবুও কেন করি না আমরা? চলুন বলি সকলে মিলে একসাথে, দুটো হাত উপরে তুলে সকলে বলি চলুন। রাধা নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি এত বড় গাধা? এই যে সংসার অরণ্যে পরিভ্রমণ করছি, সংসার অরণ্য মানে সংসারে, হ্যাঁ সংসার, এই যে অরণ্য মানে এই যে সুন্দরবন আপনাদের, এটা তো একটা অরণ্য, আর সংসারটাও এমন একটা অরণ্য। আর সেই অরণ্যে কত বাঘ ভাল্লুক আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কত বাঘ ভাল্লুক। এরা কেমন বলুন তো? কারণপট ভ্রম বিপ্রলিপ্সা প্রমাদ, যখন তখন আক্রমণ করছে। কাম এসে আক্রমণ করছে, ক্রোধ এসে আক্রমণ করছে। এই সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি। আর ওই যে আক্রমণের মাঝে একটা বোঝা মাথায় করে বুকে করে বয়ে বয়ে বেড়াচ্ছি অনন্তকাল ধরে, কতদিন ধরে বোঝা বয়ে বেড়াচ্ছি আমার বোঝা নাম করে, মনে মনে ভাবছি এটাই আমার বোঝা, হ্যাঁ এটা আমার বোঝা। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। মুই যে বিষয় হত না ভজনীয় হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। এই যে বোঝাটা আমার, আমার বোঝা মনে মনে করে, আমার বোঝা, আমার তো বলতে কিছু নাই, আমার বললে কিছু আছে নাকি? আমার বলতে যা কিছু আছে সব তো আমি ভুল বলি, কারণ আমার যদি থাকতো তবে আমিও আমার হতাম। যেই দিন আমি চলে যাই সেই দিন নিঃশ্বাসটাও আমাকে বিশ্বাস করলো না, আমার বিশ্বাস রাখলো না নিঃশ্বাসটা। আমিও বেঁচে থাকতে চাইলাম কিন্তু নিঃশ্বাস বেরিয়ে চলে গেল, তার মানে নিঃশ্বাসটাও আমার না। বিশ্বাস করি আমার, বুঝি আমার এই শরীর আমার, বিশ্বাস করে রেখেছি। তাহলে নাকটাও আমার, নাকের মধ্যে যে বাতাস যাচ্ছে সেটাও আমার, আমার বলতে কিছু আছে নাকি? সেই দিন বুঝলাম, যেই দিন নিঃশ্বাসটাও শেষ নিঃশ্বাস হয়ে বেরিয়ে গেল, সেই দিন বোঝা গেল যে সেই রিমোট কন্ট্রোলটা ভগবানের হাতে আছে। বলো না গো রাধে রাধে। রিমোট কন্ট্রোল থেকে টক করে বন্ধ করে দিল, ব্যাস শেষ, বাতাস শেষ, আর বাতাস ভেতরে ঢুকবে না, আর বাইরে বেরোবে না। আমার বলতে বলতে আমার যত কিছু আছে সব শেষ। তাহলে সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি এত বড় গাধা? এই পবিত্র নাম নিলাম না, রাধা নাম, যে নামে অমৃত বর্ণ, সে নামেই বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সে নাম নিতে কেন এত দ্বিধা? তোমরা কেন দ্বিধাগ্রস্ত হচ্ছ? কেন পেছনে পড়ে আছো? কেন বলো আজ নয় কাল, আজকে সময় হয় নাই, কাল থেকে নেব, আজকে চলো আমরা অন্য কাজ করি, আজকে মেলায় যাই, চলো আজকে ভাগবত পাঠে যাব না। ওখানে অত বড় মেলা হচ্ছে, মেলা তুই আবার কেউ পাঠে আসে নাকি? মেলাটা বছরে একবার করে আসে, আর পাঠটা না শুনলেও কোনো ব্যাপার না, কিন্তু আনন্দ তো আমাদের করতেই হবে। মেলাতে গেলে কত আনন্দ, বাড়িতে থাকলে কত আনন্দ, আজকে কত আনন্দ, কত সুখ হবে। তাই সেই সব সুখটাই ভগবানের কাছে ফেলে রেখে, হ্যাঁ আজকে আমরা কোন সুখে সুখী হয়ে আছি? বলো না গো রাধে রাধে। দুটো হাত ওপরে তুলে করতালির সেবার সাথে, যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? ভগবান যে নাম গায় সেই নাম রাধা, আর সেই নাম আমরা উচ্চারণ করি না। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে সবাই একসাথে, যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ,
লইতে কেন দ্বিধা, যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন দ্বিধা, সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি, কেন তবে এত বড় গাধা, কেন তবে এত বড় গাধা, পবন যার পাপনাশে অবিরাম, সে নাম গোপীনাথে গায়, উচ্চ স্বরে রাধা বলে, বক্ষ ভাসে আখি জলে, রাধা প্রেমে চরণ ধোয়ায় ধোয়ায় গো, রাধা প্রেমে চরণ ধোয়ায়, কেহ যদি বলে ধা শুনি ছলে, কেহ যদি বলে ধা শুনিবার ছলে, রাধা বলি শ্যাম পিছু ভাই ধাই গো, রাধা বলি শ্যাম পিছু ধাই, কেহ যদি রা বলে, শুধু রা উচ্চারণ করেছেন, থা বলেন নাই। কেহ যদি রা বলে, ধা শুনিবার ছলে, শাম পিছু পিছু ধায়, শুধু রাধা নাম শুনবেন বলে তার পেছন পেছন ছুটতে থাকে, দৌড়তে থাকে, দৌড়তে থাকে, দৌড়তে থাকে। ভগবানকে জিজ্ঞেস করা হলো, ভগবান এই ভক্তির পেছন পেছন ছুটছো কেন? রাধা নাম যে গায় তার পেছন পেছন দৌড়চ্ছ কেন? ভগবান বলছেন, আমি দৌড়চ্ছি, আমি দৌড়তে বাধ্য হচ্ছি তার পেছন পেছন, আমি ছুটতে বাধ্য হচ্ছি তার পেছন পেছন। বলে কেন? রাধা নাম আমার প্রিয় নাম। যদি কেউই নাম গায়, কেউ যদি রাধা রাধা বলে, কেউ যদি বলে রাধে রাধে, আমি আর যে থাকতে পারি না। আজও আমার রাধারানী রাধা নাম শুনলে সব ছেড়ে দৌড়তে থাকে, তার পেছন ছুটতে থাকে। রাধা নাম পরিপূর্ণ করে নাই, কেবলমাত্র রা বলেছেন। বলে উনি তো রা বলেছেন, থা তো এখনো বলে নাই, বলেছে রা।
তাহলে তার পেছন পেছন ছুটছো কেন? বলে আমি তার মুখ থেকে রাধা শুনবো, এটা আমার কত আগ্রহ জানো, কত আনন্দ জানো। যদি কারোর মুখে রাধা শুনি আমার খুব সুখ হয়, আর সেই সুখে আমি কি করি জানো, আমি চিরকাল তার হয়ে যেতে ইচ্ছে করে। গিয়ে দেখো একবার, কেহ যদি রা বলে ধা শনিবার তরে শাম পিছু পিছু ধায়। অপ্রাকৃত ব্রজধামে রাধারানী প্রেম নামে, অপ্রাকৃত ব্রজধামে রাধারানী প্রেম নামে অদ্যাবধি মুরলি বাজায় বাজায় গো, অদ্যাবধি মুরলি বাজায়। অদ্যাবধি মুরলি বাজায়। আজ বংশী বটে যদি যাও না, বংশী বট, ওই বটবৃক্ষে যদি তুমি কান পেতে থাকো না, যদি তোমার কানটা বটবৃক্ষে এমন করে লাগিয়ে রাখো, তবে বাঁশি শোনা যায়। আজও বংশীধ্বনি শ্রবণ শোনা যায়, শোনা যায়। আচ্ছা, সাধারণ মানুষ যায়, আমি শুনতে পাই না কেন? বাঁশি বাজে আজও। কিছুদিন আগে এক সন্ত মহান্ত মহাপুরুষ বংশী বটে কান পেতে পাগল হয়ে গেল। সে যেখানেই যায় ওই পাগল, ওই পাগলামি আর কখনো কোনোদিন তার দূর হলো না। ওই সন্ত মহাপুরুষ সদা সর্বদা বংশী বটে কান পেতে থাকলো, আর ওই বাঁশিরই পুজো করে গেল সারা জীবন। বাঁশির শব্দ সবসময় শুনতে পান, সব ছেড়ে দিয়ে উদাস হয়ে ছুটে বেড়ায় মহারাজ। যেদিকে যায় সেদিকে বাঁশির ধ্বনি, বাঁশি শোনে। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। কি বলে বাজাচ্ছেন? ওনাকে জিজ্ঞেস করা হলো, বংশী বটে ওই মহাত্মা, তাকে জিজ্ঞেস করা হলো, কি গো, কি বাঁশি বাজায়? কেমন বাঁশির শব্দ বলো একটু শুনি। রাধা বাঁশিতে রাধা রাধা বলে বাঁশি বাজায়। বলে আজও বাজে? বলে বাজলো বলেই তো শুনলাম। বাবা, আমি কেন শুনতে পাই না? তুমিও পাবে। কান দেওয়া হয় নাই তাই শুনছ না। বলে কান দিয়েছি তো। বলে এবার মন দাও। বলে মন দিয়েছি তো। দূর, মন দিলে আবার শুনবে না তাই হয় নাকি? মনটাই দেওয়া হয় নাই। বলে কি করে বুঝবো মন দেওয়া হয় নাই? বলে দেখো, মন তো আমার কথা শোনে না। মনকে বললাম মন শোন, ওই দেখ বংশী বটে বাঁশি বাজছে। আজও গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে মহাপ্রভুর ক্রন্দন ধ্বনি শোনা যায়। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাবে। কোথায়? আমি শুনতে পাচ্ছি না তো। বলে কেন শুনতে পাচ্ছি না গো? বলে এই জন্যই শুনতে পাচ্ছি না, আমি শুধু কানটাই দিয়েছি, আমি মনটা দিতে পারি নাই। বলো না গো রাধে রাধে। মনটা দিতে পারি নাই তার প্রমাণ কি? হয়ে যাচ্ছে, বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। মনটা দিতে পারি নাই তার প্রমাণ কি? বলে মনটা দিতে পারি নাই তার প্রমাণ আমার মনটা এখন অন্য জায়গায় আছে, অন্য কথা বলছে।
অন্য কিছু বলে। যদি ভগবানের ওই বংশীধ্বনি শ্রবণ করতাম, আর কিছু না শুনতাম, তবে বুঝতাম এই তো মন লেগেছিল, এই রাধারানীর কথা শুনতে এসেছি, অন্য কথা আর শুনতে ইচ্ছে করবে না। তখন বুঝবো রাধারানীর কথা শুনবার ফল পেয়েছি। ভগবানের দর্শনে এসেছি, ভগবানের দর্শন করছি, দর্শন করবার পর অন্য কোনো কিছু দেখতে আর ভালো লাগবে না। তখন বোঝা যাবে দর্শন হয়েছে। বলো না গো রাধে রাধে। গুরুদেব নাম দিয়েছে, সেই নাম ছাড়া আর কিছু ভালো লাগে না। তখন বুঝবো সেই নামে ক্রিয়া হয়েছে, আমি সেই নাম শ্রদ্ধাপূর্বক গুরুদেবের কাছ থেকে গ্রহণ করেছি। ভাবুন কি করা উচিত আমার সেই নাম শ্রবণে আগ্রহ নাই কেন? বলে মন লাগে নাই, মন বসে নাই। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে যদি কেহ রা বলে, থা শুনিবার চলে। কেহ যদি রা বলে, ধা শুনি বড় ছলে। রাধা বলে শ্যাম পেছ অপ্রাকৃত ব্রজধামে। রাধারানী প্রেম নামে অদ্যাবধি মুরলি বাজায় বাজায় গো, অদ্যাবধি মুরলি বাজায়। না পাইনু আর আমি কহে জগতের স্বামী। রাধা পদ করে কিঞ্চন, যিনি হন আত্মারা, যার বৃন্দাবন রাধা বিন কাঁদে অনুক্ষণ অনুক্ষণ গো, রাধা বিনে কাঁদে অনুক্ষণ। যিনি হন আত্মারাম, যার বৃন্দাবন ধাম। যিনি আত্মারাম হয়েও বৃন্দাবন যার ধাম, রাধা বিনে কাঁদে অনুক্ষণ। রাধা নাই তাই রাধার অভাবে কাঁদছেন অনুক্ষণ। অনুক্ষণ মানে সবসময়, সবসময় কাঁদে, সবসময় কাঁদে। এমন কোনো সময় নেই যে কৃষ্ণ না কাঁদে। আহা, একবার ভাবুন, সেই রাধা যে কৃষ্ণ অনুক্ষণ যার নামে কাঁদে। আজও যদি আমরা রাধারানীর নামে জীবনটাকে সঁপে দিই, তবে সেই চোখের জলে ভাসিয়ে নেবে বৃন্দাবনে, আমাকে বৃন্দাবনেই ভাসিয়ে নেবে, অন্য কোথাও না। এখন মায়ায় ভাসিয়ে রেখেছে এই সংসারে, কিন্তু যদি রাধা নাম, রাধারানীর সেবা, সেই সেবায় যদি একবার মন লাগে, তবে সে বৃন্দাবনেই ভাসতে ভাসতে যাব, কোনো অন্যথা হবে না। জানেন, তার জন্য খুব নিষ্ঠা চাই। কখনো এমন হয়েছে আপনার যে রাধা এই শব্দটা আপনার কানে যখনই এসে পৌঁছেছে, তখন আপনার
সর্বাঙ্গ পুলকিত হয়ে গিয়েছে। রাধা, এই শব্দটা যখনই আপনার কানে এসে পৌঁছেছে তখন আপনার দুটো চোখ গঙ্গা যমুনার ধারা বয়ে যাচ্ছে। যখনই এই শব্দটা আপনার কানে এসে পৌঁছেছে তখন আপনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন, কথা বন্ধ হয়ে গিয়েছে আপনার। হয়েছে কোনোদিন? রাধা, এই শব্দটা আপনার কানে যাবার সঙ্গে সঙ্গে আপনি এত কথা বলছিলেন, কথা আপনার সব বন্ধ হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। রাধা, আচ্ছা, কখনো রাধা রয়ের আকার আর ধয়ের আকার, এই অমৃতময় অক্ষর দুটো, এই তোরা দুজন চলে যা, আর হাসতে হবে না, ওঠো ওঠো ওঠো, চলো পিছনে যাও, পেছনে যাও, প্রণাম করে পেছনে যাও, প্রণাম করো ভালো করে, তুমিও প্রণাম করো, প্রণাম করে একটু পেছনে বসো মা, নয়তো আবার কখন তোমার দিকে তাকিয়ে আমার সব শেষ হয়ে যাবে। বসো বসো, প্রণাম করে পেছনে যাও, দুজনেই যাও, যাও, একদম পেছনে গিয়ে বসবে। তুমিও মা লক্ষ্মী শোনো আমার, তোমরা ছোট মানুষ তো, যাও। শ্রীরাধে, কখনো কি রা ধয়ের আকার রাধা, এই শব্দটাতে আপনার এই প্রকার হয়েছে কোনোদিন? রয়ের আকার আর ধয়ের আকার রাধা, এই বর্ণ দুটো, এই অক্ষর দুটো দেখবার পর আপনি সারাদিন তার দিকে তাকিয়েছিলেন। আপনি দেখতে 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 অক্ষর আর অক্ষর থাকলো না, অক্ষর রাধারানী হয়ে গেল। কখনো হয়েছে আপনার? হবে, হতেই হবে। শুনুন, রাধা নাম নলইয়া মোহেতে বিভোর হইয়া, রাধা নাম নলইয়া মোহেতে বিভোর হইয়া, নিজরে ভুলোয়ে দিন হিরণ ময়ে কয়, রাধা পদে নাহি রয়, দিন হিরণ ময়ে কয়, রাধা পদে নাহি রয়, মায়া বলে মন ছাড়ে মায়া বলে মন ছাড়ে। দিন হিরণময় কয়, রাধা পদে নাহি রয়, মায়া বলে মন ছারখার।
মায়ার শক্তিতে আমার মনটাকে ছারখার করে দিয়েছে। আমার রাধারানীতে মন মতি না। মায়া এসে আমার মনটাকে রাধারানীর চরণ থেকে সরিয়ে রেখেছে। মায়ার কত বল দেখো। মায়া বলে, মায়ার শক্তিতে মনকে ছারখার করে দিল। শেষ হয়ে গেল মনটা। যে মনটা রাধারানীতে দেব, রাধারানীর হব, মন মনমোহিনীকে দেব, সেই মনটা ছারখার হয়ে গেল মায়ার বলে, মায়ার শক্তি। কেন জানো? মায়ার সঙ্গে আপোষ করলাম, সংসারের সাথে আপোষ করলাম, মিথ্যা ছল প্রতারণা তার সঙ্গে আপোষ করলাম গো। দৈহিক সুখের সঙ্গে আপোষ করলাম। তাই তো আমার মনটা ছারখার হয়ে গেল। রাধা নামে অমৃত বর্ণ, যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে গেল দ্বিধা দ্বিধা গো, সে নাম লইতে গেল দ্বিধা দ্বিধা গো, সে নাম সে নাম সে নাম লইতে গেল দ্বিধা। জয় জয় শ্রী রাধেশ্যাম।